সায়েস করলে বইয়ে ফটো ফটো করে মনে হয় যেন এবার বুঝে, যেই বুঝে তুল্লা দিলে আগা করা চিন্ত না, কিতা করে তুল্লা দিলে এটা মাইকে কম দিত না। খেড়ে খেড়ে বাজার নেই রে। সেটা সেটা থাকলে তো কেজি স্কুলের নাম দিয়ে বাইরে যেতাম, পারলাম বলে এটিও তো পড়তাছি। কত বেরিয়ে বাজারও যায়, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আনে। আর আমার এমন কফাল, হৌরের কাছে কোন লাগে হৌরে আন্না দেয়। এইরকম কারবার আছে নাকি নাই রে? আম্মা আপনি বাজাইরা কেড়ে হইতেন তে না বিদেশ, আপনি না যাইরা আপনি হইতে চান বাজাইরা তে বিদেশ, এবিডি আজাইরা ওই তো চায় বাজাইরা, ঠিক কিনা কও? ডাক্তার সাহেব আমি ছোটবেলার থেকে বাজারও যাই, দাদার লোকে যাইতাম আগে, কিন্তু কোনোদিন কাঁচা বাজারও, গরু বাজারও, তরকারি বাজারও, মাছ বাজারও জীবনে আমি বেরিয়ে দেখছি না। আপনি দেখছেন? কথা কন্যা কিন্তু আপনি দেখছেন? এবার মনে করছে গড় গিয়ে আবার কি বিপদ পড়ি। আপনি দেখছেন আগে কি হুজুর এরকম হয়েছে? অহন বাজারও বেরিয়ে আছে নাকি নাই? কারবারটা কি দা কেমত হইয়া গেছে গারে। অনেক বালা বালা বেড়ায় দুঃখে বাজার ফেরা দিছে, ঠিক কিনা কম? আলেম ওলামা বুজুর্গ হাজি সাহেব তারা আমার বাজারও যাইতে চায় না। আমি যখন দূরে ওয়াজ করে আসছি, এক মাহফিল একবার খেয়ে হুজুর আমি যেই সিফাত পড়ছি না, শ্বাস বাড়াই বন্ধ হইয়াছে, তো বা করেছি আর বাজারও যেতাম না। কাম লাগলে না খাইয়া থাহা, তো বাজারও যেন নাউজুবিল্লাহ কয় না। কি গজবে ধরছে আমরা, কি গজবে ধরছে। আপনি চিন্তা করতেছেন এই বেডিটার ঘর বালাজি হইব, ফুত হইব, কেমনে হইতো বালা? বালাটা হইতো কেমনে? এই বেডিটারে এমন কোনো বাজারের সেলসম্যান, এমন কোনো দোকানদার নাই বেডিটারে চিনে না, ঠিক কিনা কম? ফলাফেন আবার ডাকে ভাবে, ফলাফেনে আবার মস্কারা করে, টিটকারি মারে, এই বেডি আবার আইস দেয়। নাউজুবিল্লাহ কোনটা কেন? আহারে মুসলমান রে, গজবে ধরছে আমরা, গজবে ধরছে। বানাইয়া বানাইয়া জামাইয়ের কাছে কথা কয়, কথা মনে আসেনি? সকল বেড়াইতে বাজারও যায়, আমার কোফালো বাজার নাই। হৌরেরা তো তুল্লা দিয়ে গেছে যৌথ সংসার দিলে। বেড়িরাই চিন্তা করলো হৌর হরির লোকে যদি একটা ফ্যাস লাগান বাজায় জুদাও যাইতো না। বানাইয়া বানাইয়া মিছা কথা কয়। হৌরে কইছে আপনি একটা কাম করেন, আমার একটু আব্বা করা মূলাই নেন। বেড়ায় মূলা আনছে, মূলা বেডির পছন্দ হয়েছে না। হৌরি হরির সামনেটা দিয়ে হালাইয়া কয় আম্মা সানসান আব্বাই মূলা আনছে, এটি তো আমরা গরু তাও এই গরুও খায় না। বেড়াটায় কান্দা দিছে, আমি বুড়া বেড়াটা কত কষ্ট করে আমি বাজারও গেলাম, আমি কি হনো বাজারের বয়স আসেনি, আমি মূলা আনলে বিলে গরুও খায় না। বেড়ায় কান্দা দিয়া বেড়িরে হরিরে যা বউরে ডাক দিয়া কয় গো তোমার বাজার এখন থেকে তুমি কইরো, আমি বাজার করলে যখন গরুও খায় না, আমার আর দরকার নাই। বেডিটাই হেগুল গিয়া মুসকি হাসি দিয়া কয় এডাল লাগিয়ে দো। কি গজবে আমরা করছি, কি গজবে আপনারা। আম্মা ও বড়াইলার আম্মারা শুনতাছেনি তারা নাকি তারা ইয়া নলো বইয়া লাইছে? আম্মা হুন্ডেন গো মন দিয়া হুন্ডেন, গজব হয়ে গেছে দেশের, ঠিক কিনা কম? আপনি হাজির সাহেব মসজিদকে বইয়া থাকেন, আসর পড়তেন গেলে একবারে আশা বইয়া বাইতে যান, নিজের মাইয়ারে কলেজও ভর্তি করাইছেন, তাই উদা বইয়া কলেজও যায় রাইতের বাজে 8টা, অহনো আইছে না। আপনি মসজিদও থাকার দরকার নাই, আপনার মাইয়ারে আপনি ঘরে আনেন, ঠিক কিনা কম? মাইয়া সাইডা দিয়া বইয়া দিছেন, আপনি আইছেন মসজিদে, হেঁটে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, এটি কি সংসার নিবেলা? জান্নাতকে তো সোজা মনে করছে। আপনি নিজে নিজে আল্লাহ রোল নিয়ে যাবেন গা, আর জিয়ে রে বউয়ের সাইডা দিয়া রাখছেন উদাম করিয়া, ফিডা সিহন জিগলা দিয়ে উদাম করে ফাত করে ফিরবে। ও শিববার ইসলাম মানতো আইসে বেড়া। তুমি একলা ইসলাম মানতা, তোমার কইছে কারা? তুমি ইসলাম মানবা বউ লইয়া, তুমি ইসলাম মানবা জিভুত লইয়া,
তুমি ইসলাম মানবা মা বাপ লইয়া, তুমি ইসলাম মানবা বাড়িওয়ালা লইয়া, তুমি ইসলাম মানবা সমাজ লইয়া, তুমি ইসলাম মানবা আমার দেশ লইয়া, ঠিক কিনা তো না? আমার বাংলা সোনার বাংলা হইতো। ভালো মানুষকে আমরা দেশে কম আসেনি, অনেক ভালো মানুষ আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে। তো বাংলাদেশটা ভালো হয় না কিরে? তা আমি আল্লাহওয়ালা ইয়া বইয়া রয়েছি, আমার বউ মনে করেন খারাপ, তো আর কেমন আগ্রহ নেই, আগ্রহ তো কেমনে? নবীজির এটা একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি ভালো ছিলেন এবং 63 বছরের হায়াতের জিন্দেগিতে তার যে কোন ক্ষমতা আছে সবাইরে ভালো বানাইছে, ঠিক কিনা? এর লাগে নবী নবী হয়েছে, আমরা হইতাম পারছি। আমরা মানুষ হুজুর কয়, ফিরসাব কয়, আলেম কয়, কি এর ফিরসাব, কি এর ফিরসাব? বাংলাদেশে অনেক ফিরসাব আছে যে তার মুড়িদের সুদ খায়। বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে যার মুড়িদে ঘুষ খায়। আর এই ঘুষখোর মুড়িদের ফিরের কাছে সম্মান বেশি, হাদিয়া মোড়া সম্মানও বেশি। এই খালা হারাম হারাম হারাম, ঠিক কিনা? তোমার ফিরালির গোষ্ঠী বাড়িয়ে তুমি ফিসরা মুড়িদের হারাম কামাই খাও, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, তোমার লজ্জা নাই? ফিরালি মারাই তো আইছে, মুড়িদ মারা ইসলামের উপকার করতে আছে। তোমার কারণে ইসলামের কোনো উপকার হয় নাই, বরঞ্চ তুমি তোমার উপকার হয়েছে, তুমি কানিয়ে কানিয়ে খ্যাত রাখছো, ঠিক কিনা কম? সাধারণ মানুষের ইসলামের কোনো উপকার হয় না। তোমার ঠেয়া হগিন্নি বেড়িও ভিক্ষা পায় না, তোমার তো হগিন্নি বেড়ি ভিক্ষা পায় না। তুমি জীবনে মসজিদ টেহা দিছো, কোনো ইতিহাস নাই। তুমি দান বাক্স টাকা চাইলে আরেক ফেল ফিরে বইয়া থাও, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে বোধ হয়। হাত পাখা নিয়ে আসো, ওয়াজ গরম হইব নমুনা। মার হাবা কয় না রে, যাই পাখায় হবে, হাত পাখা। এটা আওয়াজ হইলে এখানে প্রতিধ্বনি হবে। আরেকটু ঘুরাই দেন, ঠিক আছে, ওকে ফাইন। আরো হাত পাখা নিয়ে আসো তাড়াতাড়ি। ওই যে পাখা দেখছেন, কত ভক্ত পাখা লইয়া বইয়া দিছে, সাংঘাতিক ভক্ত রে। মার হাবা কর না কেন? ওটা ওটি বন্ধ হয়, হে বুঝছা না, মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না এটা কোন হুজুর। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাহফিলও না গেলাম, কখনো গেলাম? আরে কই গেলাম? মাহফিলও গেছি করে। আমি যে তারা রুটি খাই জানে, আর দেশি মাছ আমার পছন্দ হইলেও তারা জানে। আমি গুস্ত টুস্ত বেশি পছন্দ করি। আপনারা জানি কি তারা আমি খাইতাম বলছি, ডাক্তার সাহেব এখান দিয়ে দেশি কই মাছ বাসনটা দিছে করে আগাড়া ফাঁসাটা বাইরে পড়ে গেছে, মাছ জায়গাটা ভিতরে রয়েছি। যে গেলাম কত করে রে? 60,000 টাকা আলু, একটা কই মাছের দাম 1,000 টাকা। আমি কইলাম মজাই দিয়ে দিছে, আর একটা হইছে কটা দাম হইছে কত? আমি মনে মনে কই হাত দিয়া না দিল বই দিচ্ছি। শিং মাছ দিছে, ট্যাংরা মাছ, রুটি টুটি দিয়া খাইয়া ফেটটা করে ঠুল লইয়া গেছে গা। এরপরে তা খুঁজু আমি কিতা সর্বনাশ, মনে নাই কিতা মনে নাই। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, এলাকা ঢাকার থেকে মিষ্টি আনছি, চিনি ছাড়া 1400 টাকা কেজি। কত টাকা কেজি? কত টাকা কেজি? 1400 টাকা 1 কেজি মিষ্টির দাম। আমি মনটা কীরকম হয়েছে আমি ডাক্তারে বুঝাইতাম পারতাম না, ফ্যাটটা গিয়া ফাটে আর দেখো 1400 টাকা কেজি মিষ্টি। আনো আনো আন্না দিছে পরে ছাইয়া রয়েছি তিনের মতো, খাইতাম পারতাছি না। মন্ডায় কয় খাই, ফ্যাটে কয় আমি বললাম বাড়ি যে খাই। তো ফারলাম না তো 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম। পরে আমি বললাম রাহ ওয়াজের ঠেকনার লোকে কিছু খালি হইলে যাইতে দেখি হাত রাখাইয়া যাওয়ান জানি, আর কেউ ওরে দেওয়ার দরকার নাই, গাড়ি দিয়ে দিও রাখা খায়। কত কেজি? কত ফারলাম না তো এর দূরে তো এত না দেন না ফানার দরকার দিতে
ফ্যাটটা বইরে গেলে কান্দন যাবো খাইতেন পাবে এত না দেন না ফানে কিরে এক কাপ চা খাইয়া বুঝবে চালান খাইছ তো খারাপ কিরে ঠিক কিনা কও তোমার ভুট্টার দাম কি এক কাপ চা তুমি মানুষটার দাম কি 500 টাকা তো নিজে যদি দাম না দাও তোমার সে দাম দিব কিন্তু তোমার তুমি কইতে পারো না আটতে ও নির্বাচন করতেছেন গ্রাম দিয়ে আটা দিয়া গেছেন ঠিক আছে টেহা টুহা দিবেন না এই গ্রামও কোটি টাকা দিয়েও এই গ্রামের একটা ভোটার কিনা যাবে না ঠিক কিনা কম আমরা যারে বালা মনে করি তারে ভোট দেন টেহায় বেসা যাইলে বেড়াইতে আমরা না এই কথা কই না বাংলাদেশে যদি কয়েকটা মানুষ থাকতো কয়েকটা গ্রাম থাকতো দেখলে কারবার গড়া লইতাম পারলাম ঠিক নি রে কষ্ট হইতে আছে না ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু এখন আমরা আল্লাহর ব্যাপারে কি জানলাম আলহামদুলিল্লাহি আবার চলেন আল্লাহ রেজিক আল্লাহ হো এই মাসটার নাম দিল সাবধান কি দা লড়াচড়া করবেন না মাত্র ওয়াজ শুরু হইতে আছে এমন আচার্য ফজরের আজানও দিতে পারে সভাপতির নাইয়া বেড়াইয়া জিপা দিয়ে কিতারে নমনা গেলে টেহা আছে দেওয়ান আছে টেহা দিয়ে লাইতাম সভাপতি বানাইছে তোরা কইছে কেন আমার সভাপতি বানাই ওরা নাইয়া শিখতে আছে লাভ হইতো না সিফা দিয়ে বইয়া থাকে মার হাবা কানা রে সারা বছর তোমার লোক ইসলামের দেখা নাই সারা বছর তোমার নামাজের খবর নাই তুমি এই বছর 15-20টা রোজা ভাঙছো তারপরে তুমি 12ই রবিউল আওয়াল আইলে ইয়া রাসূলুল্লাহ কই একটা মিছিল বার করবা আর আল্লাহ কি ভাই জান্নাত এই আশায় দোহানবাহি খাইতে আছো চারটা ফাইবা গেলে না গিয়া কবে ইয়া রাসূলুল্লাহ চিনছেন নি ডান্ডো বিজি কব কারাইডা আমি কুদ্দু চাড়ায় না কয় কইতে আইস কয় মিছিল করে আইসি শোলটা দেখেন না গাম দিয়া রয়েছে নবী কবেন চৌকা মিছিলের নাম আশেকে রাসূল না আশেকে রাসূল হইল নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো ঠিক কিনা নবীর সুন্নতের লোকে দেখা নাই এইবার আশেকে রাসূল দাবি কইরা আমার মনে হয় 15-20 বছর পরে আমরা যে ফলাফালি হইব এটান যদি জিগান 12ই রবিউল আওয়াল কারে কয় এখান থেকে মিছিল পরে দিয়া যাবে ঠিক করতেন না মনে করবো যে 12ই রবিউল আওয়াল মানে হইল মিছিল আর না 1500 বছর আগে নবী জিয়ার লেগে আইসেন অনেক মেহনত করছে নিজের দেশটা চাইরা খেয়াল করছেন না আপনারা নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বংশগত মক্কায় ব্যবসা বাণিজ্য মক্কায় লেনদেন করছে মক্কায় চলাফেরা করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা কম তুমি লাটসা বইছ তোমারে বন্ড বেসরা থেকে আরম্ভ করে হগলে তোমার না টেহা দেয় হাদিয়া দেয় তোমারে দাওয়াত নিয়ে খাওয়ায় আরে যেই নবী দাঁড়া কাফের বেদিনটা পর্যন্ত নবীর নামে অনেক কথা কইছে কিন্তু তিনি মিথ্যাবাদী এই কথা বলার সাহস নাই তিনি আমানতের খেয়ানত করছে এই কথা বলতে পারে নাই হে নবীরে সকলে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না তুমি কও আমি মাশাআল্লাহ যেই সমাজে দলমত নির্বিশেষে আমারে সকলে পছন্দ করে আমি কই তোমারে পছন্দ করে না তুমি হইলা আলু তুমি গুস্ত তো লাগো হুটকি তো লাগো সুদ করে যদি তোমারে পছন্দ করে তো তোমার তো বন্ড কি দুর্নীতি আছে নাকি ঘুষ করে যদি তোমারে পছন্দ করে তোমার তো বন্ড কি আসমানের নিচে আছে নাকি সুদ করেও তোমারে পছন্দ করে ঘুষ করেও তোমারে পছন্দ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না তারাও তোমার প্রশংসা করে বুঝতে হবে তুমি ভন্ডের হেডকোয়ার্টার ঠিক কিনা তোমার মতো ভন্ড আর নাই তুমি যদি আল্লাহর পক্ষে হও তাহলে শয়তান ওয়ালাদও তোমার পছন্দ করার কথা না সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নাই তো ভুইয়া বাড়ির তারার লোকে কাজী বাড়ির তারার ঝগড়া চলতে আছে তে গিয়া ভুইয়া বাড়ি ভাত খায় তারে কিরকম সুবান দরকার খালো হালাইয়া ভুইয়া বাড়ির লোক আপনার বনে না যে কয় বছর দইরা আর তুই কি হেই ভাই ভাত খাস তাইলে বুঝা গেল তে মানুষ না তে বংশের মর্যাদা বুঝে না এই বর্বরায় বালা জায়গা খারাপ বুঝে না তে খানা পাইলে তে কাজ তুই জিজ্ঞা
এরকম সাধারণ মানুষ যেমন আছে, অনেক আলেম ওলামাও এমন আছে, ঠিক কিনা কও? তারা ইমানদারি বিক্রি করে দুনিয়া পাইতে চায়। আর যারা আল্লাহওয়ালা, আলেম দরকার নাই, আলেম দরকার নাই। বাংলাদেশে এমন অনেক সাধারণ মানুষ আছে যারা দিন মানতে গিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে লেখা। তারা জীবন দেয়, ইমান দেয় না, এইরকম মানুষ অহংকার আসেনি রে, আসেনি রে। এই যে আমি ওয়াজ শুরু করার আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে গজল কইছে, দেখছ, তিনি যদি আফসোস করে লাইতো, তিনি যদি কইতো সারছে আমি আর কথা টথা কইতাম না, ওখান থেকে দুম ধরে লাইলাম, হ্যাঁ কই বাপে বইয়া বইয়া খাইবেন, যা লাগে আমরা এনা দেয়, ঠিক কিনা কম? সহজ হিসাব, সহজ হিসাব। আর যে হুজুরে আপোষ করে লাভ দেখবা খানার অভাব নাই। আমি মুস্তাদ হয়েছি, আমি ঘরে শুয়ে থাকলেও টাকা আসে, কিন্তু লজ্জা লাগে। হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আমার মতো মানুষ বইয়া থাক আর হগিন্দি বেটে ইয়া টেহা দিব, রিক্সাওয়ালা ইয়া টেহা দিব, তোর টেহার গোষ্ঠী মারিয়ে তোর টেহা লইয়া যে হত্যা থাকবে। মাটি কাটলেও তো 500 টাকা, ঠিক নি রে? মাটি কাটলেও তো একজনে 500 টাকা কামাই করুন, যা মাসে 15,000 টাকা। খাইতে কয় টাকা লাগবে? খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? আর খাওয়াইনা যদি যেটা দিছি এটা লাড়াচাড়া করে শাহিদারের সাথে হ্যাঁ, তো 50 জনের শাহিদারি করতেছে, যেটা পয়লা দিয়া গেছে ঘুরান দিয়া ইয়া দেহে হাতে দিয়ে লাড়ে চাড়ে, তো শাহিদারের সাথে উঠাতে খাইতে পারে না, সামান্য বইয়ে। আর যদি শাহিদার আওনের আগে খাইয়ালায়, শাহিদারে মাপ চাওন বাজে, ভাই লোক তো বেশি, আইতে আইতে একটু দেরি হয়েছে, মনে কষ্ট নিয়েন না, দিতে আসছে। তা আপনারা হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদা। সুবহানাল্লাহ না কেন? আপনারা যদি ঘন নোলা দিতেন পারেন, শাহিদারটা খারাপ না। আমরা চোখ চাইয়া শাহিদারি করি না, ডাব্বা দিয়া দিয়া যান, খাইয়া চুরা লাইবেন, আল্লাহ যাতে মার হাবা পানা বই যেরকম মার হাবা। আমি বলতেছিলাম, আমি যদি বলি রবকে, আপনি বলবেন আল্লাহ, কিন্তু না, এত সুজানা বা এক কথায় রব আল্লাহ দিয়া বোঝানো যাবে না। আমি যদি বলি খালেক, আপনি বলবেন সৃষ্টিকর্তা। আমি যদি বলি মালিক, আপনি বলবেন রাজা। আমি যদি বলি রাজ্জাক, আপনি বলবেন রিজিক দাতা। আমি যদি বলি হাইয়ুল কাইয়ুম, আপনি বলবেন চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আমি যদি বলি রব কারে কয়, আপনি যদি আমার জিজ্ঞেস করেন, আমাদের হারুনি হুজুরকে যদি জিজ্ঞেস করেন, হুজুর রব কারে কয়, পৃথিবীতে এখনো এমন কোনো মানুষ আসে নাই, এমন কোনো ভাষাবিদ আসে নাই, ঐতিহাসিক দার্শনিক আসে নাই, এমন কোনো আপনার সঙ্গে এমন আজ পর্যন্ত এমন কোনো লোগাত আবিষ্কার হয় নাই, বিশ্বকোষ আবিষ্কার হয় নাই, যেটা দিয়া একটা শব্দ দিয়া রব বোঝানো যাবে। রব কমপক্ষে 5টা লাইন লাগে, এরপরে গিয়ে কিছু রব বোঝা যায়। আপনি যদি আমার জিগান রব কারে কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ, আমি বলবো 1 নাম্বার, কয় লাইন না? 1 না, 1 প্রথম লাইন, বান্দার যা দরকার। বান্দাকে, বান্দাকে আমরা। আপনি কি মনে করছেন সভাপতি থেকে আপনি ছেড়ে দেওয়া হইব? আপনার দেখবেন লাল কালি দিয়ে দাগ দিয়া দিবেন, আওয়াজ করবেন, মনোযোগ দিয়ে আওয়াজ শুনবেন, রুগীর চিন্তা ভাবনা করে লাভ নাই। বান্দাকে, বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, 1st লাইন লাগবে রব বুঝাইতে। বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার, গেল 2 লাইন। কয় লাইন হইল? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার, বান্দা নিজেও জানে না কখন দরকার। হ্যাঁ হুজুরে আমার হিসাবে ভালো। কয় লাইন হইল? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার, বান্দা জানে না কখন দরকার। ওই দরকারি জিনিসটা চাওয়ার আগে যিনি দিয়ে দেন
তিনি আমার আপনি এটা কি চারটিখানি কথা মনে করছেন? বান্দার যা দরকার আমরা নিজেরাও জানি না কি দরকার, আমরা নিজেরাও এমন ডাক্ক সায়েস করলে বইয়ে ফটো ফটো করে মনে হয় যেন এবার বুঝে, যেই বুঝে তুল্লা দিলে আগা করা চিন্ত না, কিতাব তুল্লা দিলে এটা মাইকে কম দিত না। ঠিক দোহানটা গরম করে আলায় বেড়ায়, এবারের মতো আলাফি নাই, তুল্লা দিলে আগা করা চিন্ত না। হেবারে যে এবারে নিজেও জানে না কি দরকার, সুবহানাল্লাহ কয় না? বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন আপনি কি কথা একটু কম কম কানে শুনেন ঠিক মতো না? ওনার অনেকে আছে কালকে একবার আরে স্টেজের ভিতরে আমি দম খাইয়া কথা কর না কেড়ে আওয়ানের আগে একবার হুজুর আবার কম আমি আগে তো আমি হুজুরকে খাওয়া দম খাইছি এবার কি কেমন। আপনি শুনেন না আমার কথা? আওয়াজ দিবেন গলা ঝাড়া দিয়া সাইডা দিয়া সাইয়া ফিটকেন না হলেন, এটা হেই হুজুর না। আওয়াজ কারে কয় বেড়াইতে শেষ, মরণের আগে তো দুইটা আওয়াজ দিয়ে মরে যাবেন শেষ। মার হাবা কর, খুশি মনে বসেন, রমালটারে ইয়াতলন ফকড়লন হাইয়া খালি বাস কর, খুব খেয়াল করে বসেন, যেটা কই আওয়াজ দিবেন ভালো করে। তাইলে খেয়াল করছেন ফার্স্টটা লাইন লাগছে খালি রবটা বুঝতে, রব 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 বান্দা। যদি আপনি কন এখন যে হুজুর একটা উদাহরণ জানছেন, বান্দার কি দরকার আমরার দরকার আমরা জানি না, আমার একটা জিনিসের নাম কন, কইলে তো বুঝা লাগবে। আপনার আব্বাই আপনার আম্মার বিয়ে হইছে, মধুর বাসর ঘর দিছে, তারা মধুর বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হইছে। বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি একটা দৌড় দিয়া এক লগাইয়া মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়া এক লগে হইছে। 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে। বিজ্ঞানীরা কয় এই মার ফ্যানের ভিতরে জীবাণুরি দৌড়াদৌড়ি ফিডাফিডি ঘুষাঘুষি করে, যেইটা জিততে পারে এটা রেহেমের ভিতরে যায়, সুবহানাল্লাহ কয় না? ফিডাফিডি করে যেটা জিতে এটা রেহেমের ভিতরে যায়, বাহিরি সাইডুকুল দিয়ে দৌড়াদৌড়ি করে, চোখ ফাঁক দেয়, তুই ভিতরে কেমনে? আমরা দি বাইরে বাড়ি আইচ্ছা, কিন্তু লাভ হইতো না, ভিতরেও যাইতে পারে না, হাতারে ঘুষিও দিতে পারে না। জীবন আছে হাজার হাজার, সবই জীবনের থাইকা জাতাজাতি ঘুষাঘুষি কইরা যেটা ফার্স্ট হইছে এটা দৌড় দিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত এমন কুদরত, একটা জীবন ঢোকার পরে আল্লাহ রেহেমের মুখটা বন্ধ করে দিছে। একটা ঢুকে গেছে ভিতরে, বাকিগুলা বাইরে থেকে চোখ ফাঁক দেয়। আমরা দি সব এক লোক গাইলাম আপ মারতে, সব এক লোক গাইলাম আম মারতে, তুই ভিতরে ঢুকলি কেমনে? হ্যাঁ জবান নাই। কয়দিন দৌড়াদৌড়ি করার পরে বাইরেরটি মারা যায়, ভিতরেরটি আস্তে আস্তে, ভিতরেরটা আস্তে আস্তে বড় হয়। এখন বড় হইছে, কোরআন কয় ফোঁটা পানি ফোঁটা রক্ত হয়ে যায়, ফোঁটা রক্ত গোশতের টুকরা হয়ে যায়, গোশতের টুকরা প্রলম্বিত হয়, বড় হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়, কান হয়, হাত হয়, পা হয়। বান্দা এখন বড় হয়েছে, ফু আল্লাহ ফু দিয়া তার ভিতরে রূহ ঢুকাই দিছে। এখন বান্দার খাবারের দরকার, সুবহানাল্লাহ। এতদিন লাগছে না, এখন তো দরকার। তার চোখ হয়েছে বালিকা তোমারে, হ্যাঁ তো মুখ হয়েছে লড়ে, আতলারে ফাউলারে। দেখবেন একটা সময়ের পরে গিয়া মাইদ্রেতে মা ঘুমের তো উঠিয়া কান্দে, খাইতো লইলে 2টা নোলা দিয়া বাতলি এক ফেল ঠেলা দিয়ে উঠতালাম। ঘরের তারা জায়গায় কি থাকো পেতে দিয়ে আটকা ফেলটা লইরে উঠছে, কলজার ভিতরে ভূতা খাইছি, অহনার খাইতাম পারতাম না। সুবহানাল্লাহ। তোর আব্বাই ঘুমায়, তোর আব্বাই কি নাক ডাইকা ঘুম, মাঝে দিয়ে হঠাৎ করে ফেসাব ধরছে তোর বাপের, আর দিয়া দেখে তোর মায় লগে দিয়া নাই,
আগে তো আর লাইট আসিল না, হারিকেন। গর্ভবতী মায়েদের মাথার কাছে হারিকেন লাগাই রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোর বাপে হারিকেন দা বাড়াইয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই। এবার নাই মা খুঁজতে আছে, ডাকও দেয় না, মানুষে খারাপ করব। গুইরা গিয়া দেখে দক্ষিণের জানালার কাছে গিয়া তোর মায় জানালাটা খুললা রে, শিকটার দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর আব্বাই গিয়া কয় কান্দ গেলে বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় না, এই বয়সে আবার কি এর বাপের বাড়ি? কান্দ গেলে আমি তো ঘুমাইয়াছিলাম, তেদি ফ্যাটটার ভিতরে আটকা মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটার ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়েছে। আপনি ঘুমান, আমি আইতে আছি, তুমি এখন পেটের ভিতরে বড় হইছ, খাবারের দরকার তুমি নিজেও জানো না। ওই যে বান্দার যা দরকার সে নিজেও ক্ষুধাতে জানে না, তা না দো। আব্বা আম্মাই যে সন্তান ফেরত দিল, এবার বিয়া কইরা মেলামেশা কইরা গেছে গা বিদেশ। বিদেশ গিয়া কত কথা কয়, ফুটফুটটা মুরগা সবটা ডিম ফারছে নি, তারপরে ছাগল দিয়ে আইয়ে দি গর, তা কত কথা কয়। কিন্তু তে ফেডের ভিতরে বড় হইতে আছে, একবারও ফোন করে আব্বাই জিগানা তে কি তা খায়? সুবহানাল্লাহ কোন গেলে একবারও জিগা, কত কথা জিগায়, বউয়ের লোকে কত কথা কয়। বউয়ে আবার হরিণ নামে বানাইয়া বানাইয়া মিছা কথা কয়, হৌরের নামে এমন কথা কয়। কয়দিন পরেতে সেইটা কইছে তইলে তোমরা আমরা জুদা কইরা দেন। হরিণ নামে এমন মিছা কথা কইছে, হৌরের নামে মিছা কথা কইছে। কত খবরতে বিদেশ বইয়া বইয়া ইমুতে রয়, কিমুতে ইমুতে ফোন করে, কয় শরীরটা দিয়ে হুগাই গেছে গা, কাফনে কোন হুগাইছে, মানুষে দিয়ে কয় ফোন ফোন নই উঠতে আসি। এ নানার আলাপ সালাপ চলতে আছে। এই বেডিটা হৌরের শাসন ভাল লাগে না, হরির কথা ভাল লাগে না। বেডিটায় খালি বাজারও যাইতো, কত বেডিতে বড়াইলের রাস্তা দিয়া বাজারও যায়। আমার জামাই হৌরে কইয়া গেছে যা লাগে এবার আইনা দিব। কত বেডিতে বাজারও গেল, আমার কফালো বাজার না। খেড়ে খেড়ে বাজার নেই রে। সেটা সেটা থাকলে তো কেজি স্কুলের নাম দিয়ে বাইরে যেতাম, ফাল্লাম এটাও তো ফারতাছি। কত বেড়ে বাজারও যায়, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা আনে। আর আমার এমন কফাল, হৌরের কাছে কোন লাগে হৌরে আন্না দেয়। এইরকম কারবার আছে নাকি নাই রে? আম্মা আপনি বাজাইরা কেরি হইতেন তে না বিদেশ, আপনি না যাইরা আপনি হইতে চান বাজাইরা তে বিদেশ, এবিডি আজাইরা ওই তো চায় বাজাইরা, ঠিক কিনা কও? ডাক্তার সাহেব আমি ছোটবেলার থেকে বাজারও যাই, দাদার লোকে যাইতাম আগে, কিন্তু কোনোদিন কাঁচা বাজারও, গরু বাজারও, তরকারি বাজারও, মাছ বাজারও জীবনে আমি বেরিয়ে দেখছি না। আপনি দেখছেন? কথা কন্যা কিন্তু আপনি দেখছেন? এবার মনে করছে গড় গিয়ে আবার কি বিপদ পড়ি। আপনি দেখছেন আগে কি হুজুর এরকম হয়েছে? অহন বাজারও বেরিয়ে আছে নাকি নাই? কারবারটা কি দা কেমত হইয়া গেছে গারে। অনেক বালা বালা বেড়ায় দুঃখে বাজার ফেরা দিছে, ঠিক কিনা কম? আলে মোলামা বুজুর্গ হাজি সাহেব তারা বাজারও যাইতে চায় না। আমি যখন দূরে ওয়াজ করে সারছি, এক মাহফিল একবার খেয়ে হুজুর আমি যেই সিফাত পড়ছিলাম শ্বাস বাড়াই বন্ধ হইয়াছে, তো বা করেছি আর বাজারও যেতাম না। কাম লাগলে না খাইয়া থাহা, তো বাজারও যেন নাউজুবিল্লাহ কয় না দেব। কি গজবে ধরছে আমরা, কি গজবে ধরছে। আপনি চিন্তা করতেছেন এই বেডিটার ঘর বালাজি হইব, ফুত হইব, কেমনে হইতো বালা? বালারা হইতো কেমনে? এই বেডিটারে এমন কোনো বাজারের সেলসম্যান, এমন কোনো দোকানদার নাই বেডিটারে চিনে না, ঠিক কিনা কম? ফলাফেন আবার ডাকে ভাবে, ফলাফেনে আবার মস্কারা করে, টিটকারি মারে, এই বেডি আবার আইস দেয়। নাউজুবিল্লাহ কোনটা কেন? আহারে মুসলমান রে, গজবে ধরছে আমরা, গজবে ধরছে। বানাইয়া বানাইয়া জামাইয়ের কাছে কথা কয়, কথা মনে আসেনি? সকল বেড়াইতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই।
হৌডারা তো তুল্লা দিয়ে গেছে যৌথ সংসার দিলে। বেডিরায় চিন্তা করলো হৌর হরির লোকে যদি একটা ফেসলা গান বাজায় জুদাওন যাইতো না। বানায়া বানায়া মিছা কথা কয়। হৌরে কইছে আপনি একটা কাম করেন, আমার একটু আব্বা করা মূলায় নেন। বেড়ায় মূলা আনছে, মূলা বেডির পছন্দ হইছে না। হৌরি হরির সামনেটা দিয়ে হালাইয়া কয় আম্মা সানসান আব্বায় মূলা আনছে, এটি তো আমরা গরু কুত্তাও এই গরুও খায় না। বেড়াটায় কান্দা দিছে, আমি বুড়া বেড়ারা কত কষ্ট করে আমি বাজারও গেলাম, আমি কি হলো বাজারের বয়স আসেনি, আমি মূলা আনলে বিলে গরুও খায় না। বেড়ায় কান্দা দিয়া বেড়িরে হরিরে যা বউরে ডাক দিয়া কয় গো তোমার বাজার এখন থেকে তুমি কইরো, আমি বাজার করলে যখন গরুও খায় না, আমার আর দরকার নাই। বেডিটাই হেগুল গিয়া ভুসকি হাসি দিয়া কয় এডাল লাগিয়ে দো। কি গজবে আমরা বসছি, কি গজবে আপনারা। আম্মা ও বড়াইলে রাম্মারা শুনতাছে নি তারা নাকি তারা ইয়া মেলো বইয়া লাইছে? আম্মা হুন্ডেন গো মন দিয়ে হুন্ডেন, গজব হইয়া গেছে দেশের, ঠিক কিনা কম? আপনি হাজির সাহেব মসজিদকে বইয়া থাকেন, আসর পড়তেন গেলে একবারে আশা বইয়া বাইতে যান, নিজের মাইয়ারে কলেজও ভর্তি করাইছেন, তাই উদা বইয়া কলেজও যায় রাইতের বাজে 8টা, অহনো আইছে না। আপনি মসজিদও থাকার দরকার নাই, আপনার মাইয়ারে আপনি ঘরে আনেন, ঠিক কিনা কম? মাইয়া সাইডা দিয়া বইয়া দিছেন, আপনি আইছেন মসজিদে, হেবিটি গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, এটি কি সংসার নিবেড়া? জান্নাতকে তো সোজা মনে করছে। আপনি নিজে নিজে আল্লাহ রোল নিয়ে যাবেন গা, আর জিয়ে রে বউয়ের সাইডা দিয়া রাখছেন উদাম কইরা ফিটা সিহন জিগলা দিয়ে উদাম করে ফাথাত করে ঘিরে ও শিববার ইসলাম মানতো আইসে বেড়া। তুমি একলা ইসলাম মানতা তোমার কইছে কারা? তুমি ইসলাম মানবা বউ লইয়া, তুমি ইসলাম মানবা জিভুত লইয়া, তুমি ইসলাম মানবা মা বাপ লইয়া, তুমি ইসলাম মানবা বাড়িওয়ালা লইয়া, তুমি ইসলাম মানবা সমাজ লইয়া, তুমি ইসলাম মানবা আমার দেশ লইয়া, ঠিক কিনা কয় না? আমার বাংলা সোনার বাংলা হইতো। ভালো মানুষকে আমরা দেশে কম আসেনি, অনেক ভালো মানুষ আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, তো বাংলাদেশটা ভালো হয় না কিরে? তা আমি আল্লাহওয়ালা ইয়া বইয়া রয়েছি, আমার বউ মনে করেন খারাপ, তো আর কেমন আগ্রহ আগ্রহ তো কেমনে? নবীজির এটা একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি ভালো ছিলেন এবং 63 বছরের হায়াতের জিন্দেগিতে তার জাত কোন ক্ষমতা আছে সবাইরে ভালো বানাইছে, ঠিক কিনা? এর লাগে নবী হয়েছে, আমরা হইতাম ভাবছি। আমরা মানুষ হুজুর কয়, ফিরসাবকে আলেম কয়, কি এর ফিরসাব, কি এর ফিরসাব? বাংলাদেশে অনেক ফিরসাব আছে যে তার মুড়িরে সুদ খায়। বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে যার মুড়িরে ঘুষ খায়, আর এই ঘুষখোর মুড়িদের ফিরের কাছে সম্মান বেশি, হাদিয়া মোড়া সম্মানও বেশি। এই খালা হারাম হারাম হারাম, ঠিক কিনা? তোমার ফিরালির গোষ্ঠী বাড়িয়ে তুমি ফিসরা মুড়িদের হারাম কামাই খাও, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, তোমার লজ্জা নাই? ফিরালি মারাইতে হয়েছে, মুড়িদ মারা ইসলামের উপকার করতে আছে, তোমার কারণে ইসলামের কোনো উপকার হয় নাই, বরঞ্চ তুমি তোমার উপকার হয়েছে, তুমি কানিয়ে কানিয়ে খ্যাত রাখছো, ঠিক কিনা কম? সাধারণ মানুষের ইসলামের কোনো উপকার হয় না। তোমার ঠেয়া হগিন্নি বেডিও ভিক্ষা পায় না, তোমার তো হগিন্নি বেডি ভিক্ষা পায় না। তুমি জীবনে মসজিদ ঠেহা দিছ, কোনো ইতিহাস নাই। তুমি দান বাক্স টাকা চাইলে আরেক ফেল ফিরে বইয়া থাও, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে বোধ হয়, হাত পাখা নিয়ে আসো, ওয়াজ গরম হইব নমুনা এখন। মার হাবা কয় না রে, যাই পাখায় হবে, হাত পাখা, এটা আওয়াজ হইলে এখানে প্রতিধ্বনি হবে। আরেকটু ঘুরাই দেন, ঠিক আছে, ওকে ফাইন। আরো হাত পাখা নিয়ে আসো তাড়াতাড়ি। ওই যে পাখা দেখছেন, কত ভক্ত পাখা লইয়া বইয়া রয়েছে, সাংঘাতিক ভক্ত রে। মার হাবা কর না কেন? ওটা ওটি বন্ধ হয়, হে বুঝ জানা, মনে করছে অন্য হুজুর।
ধরতে পারছেন এটা কোন হুজুর? উডনে এই জায়গাটা কি ফাঁকটা কি এটা? আর এই ফাঁকটাই কি? এই যে মাঝে ফাঁকটা এটাকে কি কি এখানে কি এই জায়গাটা খালি করে বিছনানের এই ফলাফল বিছনান গিয়া বাইতে সাতজন তো তুলে লইয়া মার হাবা কর না কেন? কথা মনে আছে? রব 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 কি আল্লাহ রে বর্বর আর দল, আমরা তো কিছু বুঝা গেলাম না দুনিয়া। এই রব ওই যে আল্লাহর কথা বলছিলাম, পেটের ভিতরে সন্তান এখন বড় হয়, কথা মনে আছে নাকি? আর খাবারের দরকার, তার বাপ গিয়া বিদেশ, তার মায়ের রান্ধে খায়, একবারও চিন্তা করে না ফেডেরতে খাইব কিতা, স্কুলতে আইয়া কিতা খাইব, মাদ্রাসাতে আইয়া কিতা খাইব। মার এই চিন্তা আছে, কেন ফেডের সন্তান কি খাবে মার এই চিন্তা নাই। আল্লাহ কি কয় শোনো, আল্লাহ কয় চিন্তার তোমার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? চিন্তা কার? কি আল্লাহ? মার ফেডের ভিতরে আপনি কি খাইবে, আপনার মারও খবর নাই, বাহেরও খবর নাই, চিন্তা কার? এই জন্যই বলছিলাম বান্দার যা দরকার, বান্দার খাবারের দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। বান্দা শুরুতে বুঝবো কেমনে কখন দরকার, এইটাওতে জানে না, কি দরকার কখন দরকার কিচ্ছু জানে না। চাওয়ার আগেতে চাইতেও পারে না, চাওয়ার আগে দরকারি জিনিসটা যিনি পেটের ভিতরে দিয়ে দিলেন তিনি মাশাআল্লাহ। সবাই কনা আমিন। আবার কি রব বুঝছে? আচ্ছা, তাহলে আমরা এই রবের ব্যাপারে আমরাও কোনো আল্লাহর লেগে কম করছি না। আল্লাহ যে আমরার লেগে এই কাম করছে, আমরা কি কিছু করছি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক, কোন নামাজটার ভিতরে আমরা পড়ি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সবাই পারেন না? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, ও রব্বে কারীম, সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি আল্লাহ। আমরা কারো প্রশংসা করি না। নির্বাচনের আগে মাইদা মাইদা 500 টাকা খাইয়া আমরা স্লোগান দিয়া লাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 15-20 জায়গাতে টেহা খাই, এক জায়গা ভোট দেই। এটা আমরা অরিজিনাল না আল্লাহ, আমরা মনেতে যেটা কই এইটা আমরা অরিজিনাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদের অরিজিনাল কথা, ঠিক কিনা? ভোটের আগে আমরা এগুলো টেহা খায় নাকি খায় না? আব্বাই কাম করেন না, আপনার জীবনটার দাম 500 টাকা না, আপনার জীবনটার দাম 1000 টাকা না। পিঁপড়ার একটা জীবন, মশার একটা জীবন, মাছির একটা জীবন। এই জীবনে ডোলা দিয়া কত পিঁপড়া মারলেন, মশারি টাঙ্গিয়া ভিতরে নিয়ে তারে ঘেরাও করে থাপড়াইয়া মশা মারলেন। খোলা জায়গাত পারেন না দেখে মশারি টাঙ্গাইয়া আবার কইতে আছেন আইয়ো চতুর্দিকে আসমান, কই যাইবি উসমান। মশার লগে কথা কয়, চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান। থাবড়াইয়া থাবড়াইয়া মশা মারতে আছে। ভাইও, এই মশার জীবন একটা, পিঁপড়ারও জীবন একটা, মাছির জীবন একটা, আপনারও জীবন একটা। আমি মশা হইলাম না দেখ না, মশা কয় না আমারে। আমি মাছি হইছি না দেখ না আমারে মাছি কয় না। আল্লাহ যদি আমার মুস্তাক ফৈজি না বানাইয়া মশা বানাইতো, আমার হারুনি ভাইয়ের যদি আল্লাহ মাছি বানাইতো, এবার আমার লোক একটা খাতির থাকলো, হ্যাঁ মশাই আর মাছি দুস্থ দুস্থ। আমি এবার জিগাইলাম কি নমুনা, ভাই আপনার যে থাপড়া দিয়ে মাইডালায় আমার কত যন্ত্র ফিট করে ধরতে পারে না।
আমার চোখটি বড় বড় 360 অ্যাঙ্গেলে আমার কাছে সিসি ক্যামেরা লাগাই রাখছে, যেগুলো দিয়ে আমি আগে আগে দেখ চালাই, আপনারও দেখেন, আপনাদের আমি হচ্ছে ভাই নমুনা কিরম, আমরা নমুনা আরো খারাপ, বেশি খাইতাম গিয়া ফ্যাটটা যখন বার হইয়া যায় গিয়া মারণ লাগে না, এমনি মরে যায় গিয়া। আমি মশা হইছি না, আল্লাহ আমার মশা বানায় নাই। ডাক্তার সামনে যদি আল্লাহ কুকুর বানাইতো, এই রাস্তায় রাস্তায় ঘুরতো, এই গরু গিয়া ভাতের ডেগো মুখ দিত, এই ডেগো গিয়া তরকারির ডেগো মুখ দিত, খিদার জ্বালা সইতে পারে না। কিতা করব ডাক্তার সাহেব চিন্তা করে হোটেলের দরজা দিয়া দাঁড়াইছে, ভাইও ওদের চিন্তা করে চলল, তোমারে আমারে আল্লাহ যে মানুষ বানাইছে। আমি হন বালা বুঝি রে, আমি হন খারাপ বুঝি, লাভ বুঝি, লস বুঝি, আমি আপনা চিনি পর চিনি। আমি যদি কুত্তা হইতাম, আমি যদি গরু হইতাম, নাগাইশের কোন একটা গোয়াল করে আমার বান্ধা রাখলো, আমি কোনো গাড়ি দিয়া বড়াইল গ্রামে আসতে পারতাম না। কুরবানির ঈদ আইলে আমার বাজারও তুললো, মানুষে কিনা নিয়ে আমার জব কইরা মজা কইরা গোস্ত খাইল। আমার আল্লাহ মানুষ বানাইছে রে। আমি যদি কুত্তা হইতাম তাইলে হোটেলের দরজা দিয়া দাঁড়াইতাম, কদ্দুর খাবারের লাগিয়া হোটেলের সুইটা সুইটা ফলাফান্ডি যেটি বয় গ্লাস দয় এটা কয়বার কুত্তাটারে দৌড়ান দিলাম। ম্যানেজারে কয় তোরা থাকতে কুত্তাটায় দরজা তাইয়া খেরোয় কেমনে, কয় কারোর বুদ্ধি করতে আসি। বাবুর সিঁড়ে গিয়া কইসা কাটাব গরম পানি বোয়ান, গরম পানি বোয়াইয়া জগের ভিতরে কইরা এটা একটা ভাব দৌড়া যাইতেছে, মনে হয় জগে দিয়া পানি আনবো কলের থেকে, কুত্তায় তো আর বুঝছে না। কুত্তাটার কাছে গিয়া গরম পানিটা ডাইলা দিছে, কুত্তাটা কাঁদতে কাঁদতে গিয়া একটা সিফাত হইয়া রয়েছে, তোমরা মানুষ দেখা গরম পানি দিলা, আমরা যদি মানুষ হইতাম তাইলে তো তোমরা আমার উপরে অত্যাচারটা করতে পারতা না। কুত্তারও জীবন একটা, মশারও জীবন একটা, মাছিরও জীবন একটা, তোমারও জীবন একটা, নাগাইশের ফির সাহেবেরও জীবন একটা। ভাই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই। হিয়াল কুত্তার জন্য জীবনের কি দাম, কি দাম জীবনে? আর যে মইরা গেলে গা যেই রকম আপনি বসার ওই রকম, কুত্তাটা ওই রকম, মাছিটা ওই রকম, খবর দেওয়া যাবে একদিন গিয়ে কেউ শিখাইতো না, শিখাইতো না। আপনার জিয়ে গিয়া শিখাইতো না আব্বা কেমন আছে, আপনার ফুটে গিয়া শিখাইতো না আপনি আব্বা কি খান। এই তো জীবন, এই তো জিন্দেগি। যেই ঘরটা উড়াইতেন গিয়া জুমার নামাজ সহ আপনি কাজা করছেন, আপনার ফুটে এমন ব্যাকল কি এই এলাকাতে আছে? করছে কি তা মাহফিলটারে শেষ করে দিচ্ছে। আপনি ঘরটা উঠাইতে গিয়ে জুমার নামাজ কাজা করছেন, ফালা বইতেছেন, মিস্ত্রি কইছে আপনাকে এলাকা ফালা ধরবো গাড়া, জুমার নামাজ জায়গায় আহারে ঘর। এই সংসার সাজাইতে গিয়া তুমি জুমার নামাজও পড়তে পারো নাই, তুমি মারা গেছো। ঘরের ভিতরে লাশটা, ইমাম সাহেব আইয়া হগলের লগে কথা কইছে, জানা যখন সময় কয় বাদে সাদি আলা, আমি কম পড়ছে বেশি, লাশের নমুনা বালানা। তার পুতেনা চিটাগাং থেকে রোয়ানা দিয়া লাইছে, কুমিল্লার কাছে আইয়া ফোন দিছে, রাস্তার কাম চলতে আছে, নবীন এই কংসনগর মারাত্মক জ্যাম, তাই তো থাকতেছে না। কইছে আম্মা ফোন করে, কয় আম্মা লাশটারে রাখেন, লাশটারে রাখ, তখন আমি ইনশাল্লাহ আয়াম, পরে জানা যাইব। ইমাম সাহেব যখন মাইকে কইতো, ইমাম সাহেবে গিয়া বেরিয়ে কয় লাশটা ঘরের বাইরে মেঘ বাদলার দিন, এটারে ঘর না রাখেন, এ আয়োগ সকালবেলা জানা যাইব। তোমার বউ 40 বছর যে বিড়ির লগে সংসার করছ, একটা খেতা গাও দিয়া এক লগে ঘুমাইছ, সুখে দুঃখে বইয়া বইয়া বেড়ির মাথাত ফানি বেড়াইয়া দিছ। নিজের লোক কিনা কিনা তোমার বউরে তুমি শাড়ি কিনা দিছ। এই বউরাই কিতা কইছে তুমি শুনছ না? কই যেই লাশ একবার বার করছি এই লাশ আর ঘরে আনবো না। এই ঘরটা তুলতে গিয়া তুমি জমার নামাজ কাজা করছি না, তুমি মইরা গেছো দেখা লাশটার ঘরও তোমার ফিরত আনছে না। তুমি ওর মতো ব্যাকল কি এই দুনিয়াতে আসেনি?
এই সংসারটাই তো তুমি কইরা গেলা, এই বউ বউ তুমি কইরা গেলা, এই ফুত ফুত তুমি কইরা গেলা, এই জি জি তুমি কইরা গেলা। আহারে মানুষ, আমরা এত ব্যাকল, আমরা নির্বোধ ব্যাকল, জানোয়ারের তে খারাপ। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন দিছি কিন্তু ব্যাকলে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছিতে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারে আমি কান দিছিতে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, এ হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার? কয় না না না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, সে জানোয়ারের তে খারাপ। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা কার কথা? আল্লাহ তে জানোয়ার। আমি কই কি আল্লাহ জানোয়ার? না, আরে জানোয়ারের তো কিছু বুঝেছে, এই ব্যাক করলে জানোয়ারের তে আল্লাহ চিনে না, নবী চিনে না, বর্বরায় দুনিয়াতে আসি খালি খাইতো, খাইয়াতে তামা তামা করে লাইতে আছে। তে এই ব্যাক করলে লইয়া কোনো লাভ হইতো না। তারে আমি জিজ্ঞেসলাম না, তারে আমি দুনিয়াত ফাটানোর আগে জিজ্ঞেসলাম না, তে কত রাহে আমরা জিজ্ঞেস আল্লাহ কিতা জিজ্ঞেসলাম? আমি জিজ্ঞেসলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জিজ্ঞেসলাম জান্নাত যাইবিনি? হেতে চিনলেন যে অবশ্যই জান্নাত যায়াম। জান্নাত যাইতাম না, কই যায়াম? আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, জান্নাতে যদি যাইতে চাও আমার আল্লাহ কিনতে চায়। আমরা কই কি কিনতে চায়? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান তোমার মাল, তোমার জানটা আমার আল্লাহর কাছে বেচবা, তোমার মাল দিয়ে আমার কাছে বেচবা। তো বেচলে কি হইব? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল যখন বেচবা বিনিময়ে আমি বান্দা তোমারে জান্নাত দিয়া দেব। তেই ওয়াদা আমার লোকে কই যাইছে, তে জান্নাত নিব, জান আর মাল বেচবো। তে দুনিয়াতে সব বুল্লা লাইছে, চোখ উল্টাই লাইছে, তে নিব খারাপ। তে হন স্লোগান দেয় ওই নেতার পক্ষে, ওই মন্ত্রীর পক্ষে, এমপির পক্ষে। তে কোনের কথা চিল্লায় তাকবীর। আর তে অমুক নেতার পক্ষে কয়, তুমুক নেতার পক্ষে কয়। এই জমিন আমার, বান্দাওতে আমার, জানার মাল বেচছেও আমার কাছে, এই আমার কাছে সব বেচা রাখছে, আমি তার কাছে আমানত রাখছি। তাইলে এই জান কার? মাল কার? আমি কার? জমিন কার? সুতরাং ঠান্ডা মাথায় নবীনগরের মানুষ স্বীকৃতি দেবা, কোনো ফামও কইরা না, বুঝ হইনা ঠান্ডা মাথায় কইবা জান আল্লাহর, মাল আল্লাহর, জান্নাত আল্লাহর, তুমি আল্লাহ, আমি আল্লাহ, জমিন আল্লাহ। তাইলে এই জমিনে আইন চলবে কার? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমার গরু খাইয়া তুমি আরেক বেটারে কি আব্বা ডাকবা? বেহতর মনে করছো? সহ্য হয় না তো? ভাই সাহেবের নাম কি? ভাই কয়? 3 ভাই। আরেক ভাইয়ের নাম কর? ফার্স্ট ভাই। আমরাও ফার্স্ট ভাই, বেটাগিরি দেন দিতে। মহিউদ্দিন ভাই। আরেক ভাইয়ের নাম কন? জনাব আলী। আপনার ফুতের নাম কন? মহিউদ্দিন ভাই, জনাব আলী আফন ভাই, ইফতেখারউদ্দিন হইলে বেড়ার ফুতের নাম। শীত ফরসেট মারাত্মক। বড়াইল বাজারও এক বেড়ায় দুধের চা বেছে। তারা দুনু ভাইয়ে, মহিউদ্দিন ভাইয়ে আর গিয়া জনাব আলী ভাইয়ে রাতের বেলা চা খাইতে গিয়া ঢুকছে। হেতেও চিটাগাংতে আইছে, আইয়া মনে করছে গড় যাওয়ার আগে পুকুর চা খাইয়া যায়। দোহান্ডা ভর্তি মানুষ। মহিউদ্দিন ভাইয়ে বইয়া রয়েছে দোহান্ডার সামনে, জনাব আলী ভাইয়ে ভিতরে। এর ভিতরে ইফতেখারে ঢুকছে, ঢুকতে এবার আর ফুতে, এবার আর ফাইল না চাইয়া জনাব আলীরে গিয়া কয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বা?
কিতা কইছে কেমন আছেন ফুৎকা ফুত হইল মহিউদ্দিন ভাইয়ের জোনাব আলী ভাইয়ের আব্বা রাহে সালাম করে মহিউদ্দিন ভাইও শুনছে দোহান ভর্তি মানুষটি শুনছে সবাই একটা আইস দিয়া লাইছে কিও মহিউদ্দিন তোমার ফুতে দি জোনাব আলীর আব্বা রাহে এবার আর কি ইজ্জত কইছে না সরম হইছে এবার মাথাটা নোয়াইয়া বাইতাইছে কপালও গাম জন্মা রয়েছে চোখটি লাল লাল বাবি জিগাইছে চোখ লাল কেড়ে কয় চোখ যে খুললা ফইরা গেছে কেনা এডে দো কপাল বাবা কয় কি তো হয়েছে কইতেন কই ইফতিখার এটা কইতে কিতা করছে কয়তে দি জোনাব আলীর আব্বা রেখে বইয়া রয়েছে দোহান্ডা ভর্তি মানুষ বাইসাব লেগিয়া কয় আব্বা কেমন আছেন সবাই মিললে একটা আইস দিছে মাটিটা ফাটে না খা আমি ডুবি না খা আল্লাহ আমার কেড়ে রাখছিলি এখন ভাবি সরিষার তেলের লোকে পানি নিয়ে না মাথার দিতে আছে আপনার না হাই প্রেশার আপনার না হাই প্রেশার কান্দাকাটি করেন না তে বুধই খেয়াল করছে না কয় খেয়াল করছে না কিতা তো আমার ঠেলা দিয়ে গেছে খেয়াল করছে না কিতা কয়তে দি জোনাব আলী ভাই সাবরা বাড়াই চালাইছে ভাইও মহিউদ্দিন ভাইয়ের ফুট ইফতেখারে জোনাব আলী ভাইয়ের আব্বা রাখলে মহিউদ্দিন ভাইয়ের যদি এত কষ্ট লাগে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ আসমান বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত যে আল্লাহ তোমার জন্য আখের ভিতরে রস দিল ওই আল্লাহরে বুইলা বাজারে গিয়ে যখন সেজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কি না ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন তোমারে আল্লাহ বানাইছে মার ফেরের ভিতরে তোমারে কেমনে খাওয়াইছে তুমি তো কিছু বুঝছো না রক্ত হইল না পাক জিনিস তোমার মুখটা দিয়ে আল্লাহ রক্ত দিছে না মায়ের নাবির লোকে তোমার নাবির একটা কানেকশন লাগাই দিছে বান্দা আল্লাহ চিন্তা করছে বান্দা দুনিয়াতে গিয়ে মুখটা দিয়া কোরআন শরীফ পড়বো দরুদ শরীফ পড়বো আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব এই মুখটারে আমি নাফা কইতে দিতাম না কত কায়দা কইরা রে আল্লাহ মার ফেডের ভিতরে দূর একটা জায়গা এইটার ভিতরে তোর মুখটারে বাঁচাই রাখছে আর তুই হন জুয়ান হইছ তোর হন বয়স হইছে তোর কটা কাঁচা টেহা হইছে যেই মুখটার আল্লাহ ফাঁক রাখলো কোরআন পড়ার জন্য আল্লাহর জিকির করার জন্য তুই এখন বেড়াইছ তুই এখন মা বাপ বুল্লালাইছ যেই মুখ দিয়ে তুই কোরআন পড়ার কথা যেই মুখ দিয়ে তুই হালাল জিনিস খাইবি এই মুখ দিয়ে তুই আঞ্জা দিয়া গাঞ্জা খাস ঠিক কিনা তুই আব্বা খাস তুই ফেন্সিডিল খাস তুই হেরোইন খাস আল্লাহ দি তোর মুখটারে কত কষ্ট করে ফাঁক রাখলো তুই করলি কি রে বড় বড়া তোরে কি মুড়াইলে আই মজবনি তোরে ফেড়া ফুড়া বার করে লাইলো আই মজদো না তোরে উদাম করে সিহন জিংলা দিয়া কয়েকজনে মিলা ফাফাত ফাফাত করে খিস্তে হবে ঠিক কিনা কোন আল্লাহরে তুমি বললা বইয়া রইছ হ্যাঁ মহিউদ্দিন ভাইয়ের ফুতে ইফতেখারা জোনাব আলী ভাই সাহেব রাব্বাটা করে এবার কাঁদতে কাঁদতে শেষ এবার আর কলজা রায় মানে না আল্লাহর কলজায় মানে গেল কেমনে মানে আল্লাহর কলজা তুমি যে ফাড়াগিরি করতে আসো তুমি যে বর্বরাগিরি করতে আসো সারা বছর তোমার লোক ইসলামের দেখা নাই সারা বছর তোমার নামাজের খবর নাই তুমি এই বছর 15-20টা রোজা ভাঙছো তারপরে তুমি 12ই রবিউল আওয়াল আইলে ইয়া রাসূলুল্লাহ কই একটা মিছিল বার করবা আর আল্লাহ কি ভাই জান্নাত জান্নাত এই আশায় দোহানবাহী খাইতে আসো চারটা ফাইবা গেলে না গিয়া কবে ইয়া রাসূলুল্লাহ চিনছেননি ডাডো বিজি কব কারাইডা আমি কুদ্দুর চারায় না কয় করতে আইস কয় মিছিল করে আইসি শোলটা দেখেন না গাম দিয়া রয়েছে নবী কবেন চৌকান চৌকা মিছিলের নাম আশেকে রাসূল না আশেকে রাসূল হইল নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো ঠিক কিনা নবীর সুন্নতের লোকে দেখা নাই এইবার আশেকে রাসূল দাবি কইরা আমার মনে হয় 15-20 বছর পরে আমরা যে ফলাফল হইব এটানটা যদি জিগান 12ই রবিউল আওয়াল কারে কয় এটানটা করবো মিছিল পরে দিয়া যাবে রবিউল আওয়াল ঠিক করতেন না
মনে করবো যে 12 রবিউল আউয়াল মানে হইল মিছিল আর না, 1500 বছর আগে নবী জিয়ার লেগে আইসেন, অনেক মেহনত করছে, অনেক মেহনত করছে নিজের দেশটা চাইরা। খেয়াল করছেন আপনারা, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বংশগত মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? তুমি লাটসা বইছ, তুমি লাটসা বইছ, তোমারে বন্ড বেসরা থেকে আরম্ভ করে হগলে তোমার না টেহা দেয়, হাদিয়া দেয়, তোমারে দাওয়াত নিয়ে খাওয়ায়। আরে যেই নবী রে, যেই নবী দাঁড়া কাফের বেদিনরা পর্যন্ত নবীর নামে অনেক কথা কইছে, কিন্তু তিনি মিথ্যাবাদী, এই কথা বলার সাহস নাই। তিনি আমানতের খেয়ানত করছে, এই কথা বলতে পারে নাই। হেই নবী রে, সকলে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না, তুমি কও আমি মাশাল্লাহ যেই সমাজে দলমত নির্বিশেষে আমারে সকলে পছন্দ করে, আমি কই তোমারে পছন্দ করে না, তুমি হইলা আলু, তুমি গুস্ত তো লাগো, হুটকি তো লাগো। সুদ করে যদি তোমারে পছন্দ করে তো তোমার তো বন্ড কি দুর্নীতি আছে নাকি? ঘুষ করে যদি তোমারে পছন্দ করে তোমার তো বন্ড কি আসমানের নিচে আছে নাকি? সুদ করেও তোমারে পছন্দ করে, ঘুষ করেও তোমারে পছন্দ করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না তারাও তোমার প্রশংসা করে। বুঝতে হবে তুমি ভন্ডের হেডকোয়ার্টার। ঠিক কিনা? তোমার মতো ভন্ড আর নাই। তুমি যদি আল্লাহর পক্ষে হও তাহলে শয়তান ওয়ালাদও তোমার পছন্দ করার কথা না। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। ভুইয়া বাড়ির তারার লোকে কাজী বাড়ির তারার ঝগড়া চলতে আছে, তে গিয়া ভুইয়া ভাই ভাত খায়, তারে কিরকম সুবান দরকার খালো হালাইয়া। ভুইয়া বাড়ির লোক আপনার বনে না যে কয় বছর দইরা, আর তুই কি হেই ভাই ভাত খাস, তাইলে বুঝা গেল তে মানুষ না, তে বংশের মর্যাদা বুঝে না, এই বর্বরায় ভালা জায়গা খারাপ বুঝে না, তে খানা পাইলে তে তুই জিজ্ঞা। এরকম সাধারণ মানুষ যেমন আছে, অনেক আলে বলা বাবা এমন আছে। ঠিক কিনা কও? তারা ইমানদারি বিক্রি করিয়া দুনিয়া পাইতে চায়। আর যারা আল্লাহওয়ালা, আলেম দরকার নাই, আলেম দরকার নাই। বাংলাদেশে এমন অনেক সাধারণ মানুষ আছে যারা দিন মানতে গিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রেখা। তারা জীবন দেয়, ইমান দেয় না, এইরকম মানুষ অহংস আসেনি রে, আসেনি রে। এই যে আমি ওয়াজ শুরু করার আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে গজল কইছে, দেখছো, তিনি যদি আফস করে লাইতো, তিনি যদি কইতো সারছে আমি আর কথা টথা কইতাম না, ওখান থেকে দুম ধরে লাইলাম, হ্যাঁ কই বাপে বইয়া বইয়া খাইবেন, যা লাগে আমরা এনা দেয়। ঠিক কিনা কম? সহজ হিসাব, সহজ হিসাব। আর যে হুজুরে আফস করে লাভ দেখবা খানার অভাব নাই। আমি মুস্তাক হয়েছি, আমি ঘরে শুয়ে থাকলেও টাকা আসে, কিন্তু লজ্জা লাগে। হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। আমার মতো মানুষ বইয়া থাক আর হগিন্দি বেটে ইয়া টেহা দিব, রিক্সাওয়ালা ইয়া টেহা দিব, তোর টেহার গুষ্টি মারিয়ে, তোর টেহা লইয়া যে হইতে থাকবে। মাটি কাটলেও তো 500 টাকা, ঠিক নি রে? মাটি কাটলেও তো একজনে 500 টাকা কামাই করুন, যা মাসে 15,000 টাকা। খাইতে কয় টাকা লাগবে? চাইছি তো পেটটা বইটা সারলে যদি একটা রসগোল্লা নিয়েও দেখাওয়ান যায় না। কথা যে একটা মনে হচ্ছে এটা কি কইলি তা মাহফিলও না গেলাম, কখনো গেলাম, আরে কই গেলাম, মাহফিলও গেছি করে। আমি যে তারা রুটি খাই জানে, আর দেশি মাছ আমার পছন্দ হইলেও তারা জানে। আমি গুস্ত টুস্ত বেশি পছন্দ করি, আপনারা জানি কি তারা জানেন। আমি খাইতাম বলছি ডাক্তার সাহেব, এখান দিয়ে দেশি কই মাছ বাসনটা দিছে করে আগাড়া ফাঁসাটা বাইরে পড়ে গেছে, মাছ জায়গাটা ভিতরে রয়েছি। যে গেলাম কত করে রে, 4,000 টাকা আলু, একটা কই মাছের দাম 1,000 টাকা। আমি কইলাম মজাই দিয়ে দিছে, আর একটা হইছে কটা দাম হইছে কত?
আমি মনে মনে করে হাত দিয়া না দিল বইলিস। শিং মাছ দিছে, ট্যাংরা মাছ, রুটি টুটি দিয়া খাইয়া ফ্যাটটা করে ঠুল ঠুল লইয়া গেছে গা। এরপরে তাকে হুজুর আমি কিতা সর্বনাশ মনে নাই, কিতা মনে নাই। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, এলাকা ঢাকার থেকে মিষ্টি আনছি চিনি ছাড়া 1400 টাকা কেজি। কত টাকা কেজি? কত টাকা কেজি? 1400 টাকা 1 কেজি মিষ্টির দাম। আমি মনটা কীরকম হয়েছে আমি ডাক্তারে বুঝাইতাম পারতাম না, ফ্যাটটা গিয়া ফাটে ফাটে। আর দেখো 1400 টাকা কেজি মিষ্টি আনো আনো আন্না দিছে পরে ছাইয়া রয়েছি এতিমের মতো, খাইতাম পারতাছি না। মন্ডায় কয় খাই, ফ্যাটে কয় আমি বললাম বাড়ি খাই। তো ফারলাম না তো 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম। পরে আমি বললাম রাহ ওয়াজের ঠেকনার লোকে কিছু খালি হইলে যাইতে দেখি হাত রাখাইয়া যাওয়ান জানি, আর কেউ ওরে দেওয়ার দরকার নাই, গাড়ি দিয়ে দিও রাখা খায়। কত কেজি? কত ফারলাম না তো এর দূরে তো এত না দেন না ফানার দরকার দিতে। ফ্যাটটা বইরে গেলে কান্দন যাবো খাইতেন তো এত না দেন না ফানা কিরে, 1 কাপ চা খাইয়া বুঝবি চালাম খাইছ তো খারাপ কিরে, ঠিক কিনা কও? তোমার ভুট্টার দাম কি 1 কাপ চা? তুমি মানুষটার দাম কি 500 টাকা? তো নিজে যদি দাম না দাও তোমার সে দাম দিব কিন্তু তোমার তুমি কইতে পারো না একটাতে। ও নির্বাচন করতেছেন, গ্রাম দিয়ে আটা দিয়া গেছেন, ঠিক আছে, টেহা টুহা দিবেন না। এই গ্রামও কোটি টাকা দিয়েও এই গ্রামের একটা ভোটার কিনা যাবে না, ঠিক কিনা কম? আমরা যারে বালা মনে করি তারে ভোট দেব, টেহায় বেসা যাইলে বেড়াইতে আমরা না। এই কথা কই না। বাংলাদেশে যদি কয়েকটা মানুষ থাকতো, কয়েকটা গ্রাম থাকতো, দেখলে কারবার গড়াই লইতাম পারলাম, ঠিক নি রে? কষ্ট হইতে আছে না? সাইডা দেওয়া দরকার আর সামান্য একটু। এখন আমরা আল্লাহর ব্যাপারে কি জানলাম? আলহামদুলিল্লাহি। আবার চলেন আল্লাহ রেজিক আল্লাহ হো। এই মাসটার নাম দিল সাবধান। কি দা? লড়াচড়া করবেন না, মাত্র ওয়াজ শুরু হইতে আছে। এমন আছে যে ফজরের আজানও দিতে পারে। সভাপতির নাইয়া বেড়াইয়া জিপা দিয়ে কিতারে নমুনা রে টেহা আছে দেওয়ান আছে, টেহা দিয়ে লাইতাম সভাপতি বানাইছে। তোরা কইছে কেন আমার সভাপতি বানাই? ওরা নাইয়া শিখতে আছে, লাভ হইতো না, সিফা দিয়া বইয়া থাকে। মার হাবা কানা রে ভাই, আমরা আল্লাহরে চিন্নালাইছি, তিনি আমরা রব, তিনি আমরা কি? আমরা কি আর অন্য কোনো সাউনের দরকার আছে? কেউর কাছে আফাতনের দরকার আছে? আমরা চাইলে কার কাছে চায়াম, হাত পাতলে কার কাছে হাত পাতবো? কারো কাছে চাওয়ার জিনিস নাই, চাওয়ার দরকার নাই। আবার আসো আল্লাহ রিজিক আল্লাহ। আমরা বিলে আপনি একটা বড় নবী দিছেন, কখন চোখটা হলো আমরা কই আল্লাহ নবীর ব্যাপার আপনার কি রায়? আপনার চিনছি সব এর লেগে তো আমরা কই আলহামদুলিল্লাহ। নবীর ব্যাপারে আপনার কি মত? বড় বড় দল কোরআন শরীফ পড়চ্ছা, আমাকে সবসময় টাইম পাই না তো, ঘুমের তো উঠতে তো দেখি ফজরের টাইম শেষ, কোরআন শরীফ পড়ব কমালা। তাইলে আবার শুনো, আবার কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফারেহা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা, কি মজা! আপনি আপনার দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া মজা কইরা কই যারা লাগাইয়া আমার লোক আবার পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল অবরাইলের মানুষ। আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন।
আমরা কই আল্লাহ বুঝছি না তো কত বুঝাই এখন আল্লাহ কয় যত জায়গায় আমি রব তত জায়গায় আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আপনার নবী রহমত। তুমি যদি এই রহমতের নবীরে মানতে পারো, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই নবী তোমার মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? ফলাফাইলে উঠতি বয়সের ফলাফাইলে মোবাইলের ভিতরে রোনালদো, তারপরে গিয়া মেসি, তারপরে গিয়া বিরাট কাহিনী কিতা জানি একটা আছে না, অবিরাট কোহলি বিলে কিতা, এই যে বিরাট কাহিনী মাহিনী এই তান্দির ছবি লইয়া ফলাফাইলে সেলুনও যায়, নিয়ে আসেরা কয় এই এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? ঠিক নি রে, এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? সেলুনের হাতে কয় কয়টা এক কয়টা গন্যা দেহে দুইটা, কতক্ষণ আগে একটারে কাটটা দিছি 25টার এক দিয়া, দাদা দুইটার এক কোনো ব্যাপার নেই, 25টার এক দিয়া তারে রেখাই নিয়েছি না কত আসেনি কারবা কলজার টুকরা যুবক রে, তুই বুঝত তারে, তুই বুঝত তা, তোর কাছে রোনালদোরে আইডল মনে হয়, তুই ছবি তুল্লা লইয়া যা চুল কাটতি, আমার নবীর চিনছত্তা, আমার নবীর সম্পর্কে তুই কিচ্ছু জানছত্তা, যদি আমার নবীর সৌন্দর্য সম্পর্কে তুই জানতি, তুই আমার নবীর নমুনার বাইরে কোনোদিন চুল কাটতি না, ঠিক কিনা? তোর কাছে ওই কিতা কয় মেসিরে ভালো লাগে, তোর কাছে ওই খ্রিস্টানি হুদি হেইডিরে তোর কাছে পছন্দ হয়, আমার নবীরে পছন্দ হয় না। এক নাম্বার আমার নবী রহমত, দুই নাম্বারে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুসলমানের ফুতায় তোর আল্লাহ নবী হইল মডেল, আদর্শ, নমুনা। বাইরে এই একটা গ্লাস যদি, এই একটা কাপ যদি তুমি বানাইতে যাও, ফ্যাক্টরিতে গিয়া যদি কো আমার একটা কাপ বানাই দেন, হাতে জিগাইব কাপটা কী রকম, আপনারা পকেটও করে লয়ে গেছেন কয়টার মতো, কয় তৈলে ফারাম, তৈলে কাপটা বানাইতে যদি একটা নমুনা লাগে রে, তুই যদি জান্নাতি মানুষ হইতে চাস, তুই যদি সোনার মানুষ হইতে চাস, তুই যখন কস আল্লাহ আপনি সোনার মানুষ বানাই দেয়, আল্লাহ কয় কার মতো, তুই সিল্লান দিয়া কইবি আমার নবীর মতো। আমার নবীর সাহাবাদের মতো আমারে বানাই দেন। ও মাওলা, আমার এই ইন্ডিয়ান নায়ক নায়িকার দরকার নাই। ও বাংলাদেশের মেয়েরা, বড়াইলার মায়েরা, ঘরের কোনায় যারা শুনতেছ, তুমি বাংলাদেশে ওই ইন্ডিয়ান নায়িকার কাপড় তুমি অনুসরণ করো। আমার আম্মা আয়েশা কি কাপড় পরছে না? আমার বউ, আমাদের বিবি ফাতেমা কি কোনো কাপড় পরে নাই? তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বই, তুমি সাইয়া বিচারবা না আয়েশা কি জামা পরছে, খাদিজায় কি জামা পরছে, আমিও যদি জামা পরনে লাগে আয়েশার মতো পরবো, ঠিক কিনা? আমি কাপড় পরন লাগলে আলীর মতো পরাম, আমি কাপড় পরন লাগলে আব্দুর রহমান ইবনে আউফের মতো পড়াম, আমি কেন ইন্ডিয়ান নায়ক নায়িকার মতো পড়তাম, কেন ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের মতো পড়তাম। আমার দেবতর সুন্দর একটা নবী আছে। কি নবী রে? মাঝে মাঝে মাঝরাত্রে কান্দি আর কই আল্লাহ মানুষ কেড়ে বানাইলা, আমারে মাটি বানাইয়া মদিনার রাস্তার যদি ফালাই রাখতাম, আমি মুশতাক ফয়েজিরে বাড়ি বানাইয়া তুমি যদি মদিনার রাস্তায় ফেলে রাখতে ১,৫০০ বছর আগে, আর আমার নবী যদি হেই রাস্তা দিয়ে হাইটা যাইতো, আমি মাটি হইয়া নবীর কদমে চুমা খাইতাম। নাইলাম নবীর জমানায়, না নিজের পাঠাইল নবীর জমানায়, না নবীরে পাঠাইলা আমাদের জমানায়। আমরা নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানা আসলো না। পোড়া কপাল, পোড়া কপাল। ইহুদিরা নবীরে দেখছে, খ্রিস্টানেরা নবীরে দেখছে,
পত্তলি কেরা নবীরে দেখছে, চরম পরম দুশ্মন আবু জেহেল আবুল আহাব দেখছে। নবীর আশে কইলাম, নবীরে দেখালাম না। দরখাস্ত দিবা কার কাছে? তাইলে মডেল আমাদেরকে, নবীজি আমাদের মডেল, উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। তার মতো আমরা হইতে চাই নাকি চাই না? নবীজির সাহাবারা নবীরে দেখে কি মারাটা মানছে। ও একদিন আবু বকর উমরে জোরে কথা কয়, নবীজি ডাকবে, অত জোরে কথা কয়। কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এত জোরে কথা কইও না, আমার নবীর সামনে তো জোরে কথা কইও না। আল্লাহ কয় সাবধান, নবীর সামনে তো জোরে কথা কইবি না, বেশি কল যাবে ডাকে সাগা তোরা, কান সামনে কথা কস, ফিস ফিস করে কথা কইবি। এই আয়াতটা যদি এখন নাজিল হইতো তাইলে কইলইল মুসল্লিরা ইমামের সামনে জোরে কথা কইবি না। কার সামনে কথা কস বাড়া? ইমামের সামনে কি এর জোরের কথা? তুই মসজিদের সভাপতি, সেক্রেটারি, তুই কেশিয়ার হইতে পারস, এটা খননের সময় আসেনি। ইমাম তো ইমাম, ইমাম বাদশাহ, ইমামের সামনে তুমি জোরে কথা বলবা না, ঠিক কিনা? আমরা দেশে এরকম অসুখ আছে, আল্লাহ মাফ করুক, আপনারা ভালো মানুষ। আমাদের দেশে এরকম অসুখ আছে, বইয়া বইয়া বাজার আড্ডা মারে, ইমাম সামনে দেখিয়া বাজার খরচের ব্যাগটা ডাক দেখো, ব্যাগটা কোথাও করে দিয়া যায়, ব্যাগটা কিন্তু রান্না করো। আরে কথা বুঝেন না আপনারা? সভাপতি সভাপতি, এবারে মসজিদের সভাপতি, এবারে ইমাম সাহেব ডাক দেখো, হুজুর বাজারতে যাইতে ওই মুখের দোকানে ব্যাগটা আছে, আমি যাইতে দেরি গো, ব্যাগটা কিন্তু রান্না করে দিয়েছে। ঠিক কিনা কও? কত বড় বেয়াদব! তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা লইয়া যেত, তুমি না ইমাম সাহেবের জুতো বুঝে নিয়ে সিফাত রাখবো, শুনে নিত না পারে, ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবরে হারা দাও, বাজারের ব্যাগটা দিয়েই তো তোমার চাকর মনে করছো। এই ইমাম তোমার চাকর না, ইমাম আল্লাহর চাকর, ঠিক কিনা কও? নবীর ওয়ারিস, তুমি নবীর ওয়ারিস রে কও ব্যাগটা বাজারও দিয়েই তো, গিয়া সেটা মসজিদে ঢুকিয়া সে রে এবারে সেক্রেটারি বালু ফ্লোরের মধ্যে আঙ্গুল দিয়ে ঘষা দেয়, বালু বালু মজা সব কইও। মহাজন দৌড়ে যাইছে কিতা বালু, তো মুয়াজ্জিনের সহে দেখতো, তুমি যখন দেখছো, তুমি তো মসজিদের খাদেমে, তুমি লইয়া লাইতে পারো না, তুমি লইয়া না লাইবা, তুমি কুদুর ঝাড়ু দিলে কি ইজ্জত যাইব না? ইজ্জত আরো বাড়বো না, ঠিক কিনা কও? তুমি আল্লাহর ঘর ঝাড়ু দিবা, মুয়াজ্জিন বিচারক হচ্ছে তুমি। হ্যাঁ ভালো ভালো, খুব সাবধানে কাম করেন, যেটা মনে ধরে এটা কইরেন না। একটা কামে ইমাম, একটা কামে বেঈমান। ইমাম রে হারা দেয়, মুয়াজ্জিন সাহেব বিচারে ঝাড়ু দিত, ঠিক আছে, উনি বেতন নাই, উনি আজান দেয়, ঠিক আছে তো, কেন আপনি একটু আগে আইসা সেক্রেটারি, আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কোনো দায়িত্ব নাই? সভাপতির কোনো দায়িত্ব নাই কি? উনি গিয়া যদি মসজিদ ঝাড়ু দেয়, কি ইজ্জত কমবো না বাড়বো? সকলে মিল্লা কইব একটা সভাপতি পাইছি রে, বেড়া একটা সভাপতি, ঠিক নি? আর এবারটার লোকে যদি সুইটটা সেটটা বেড়াইয়া লইয়া গিয়া ঝাড়ু দেয়, তো মানুষের তো আরো খুশি হইব। এবারায় মরণের পর এবার ফুতের মানুষের সভাপতি বানাইব, কর্মগুণে ফল, ঠিক কিনা কম? সমস্যা কি? মসজিদটা আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘর ঝাড়ু দেয়, এই কপাল কার আছে? কার আছে এই কপাল? বেয়াদবি করবেন, আহলে ওলামার সাথে সাবধান, কোনো বেয়াদবি যেন প্রকাশ না পায়। কথা বলতে খুব সাবধান, মাইপা মাইপা কথা কইবে। নবীজি আল্লাহর এই আবু বকর উমরের মতো বেড়ারে ধমক দিয়া লাইছে, সাবধানে কথা বলবা, নবীর সামনে এত জোরে কথা কিসের? কত বড় ধমক! আবু বকর সিদ্দিক। এরপরে কেউ যদি জিগায় ভালো আসেননি, কথা কয় না। সাহাবারা জিজ্ঞাসা, আবু বকর ভাই ভালো আসেননি? আবার মাথে না, কিতা জানি মুহ লড়ে, এবার হাত দিয়া বার করে হাত লয়, এরপরে কয় আসি ভালায়। সকলে কইরা কিতা? ও ভাই রে, আমার ব্যাপারে, নবীর ব্যাপারে আল্লাহ কথা কইছে, আমি বলে আস্তে কথা কইতা। এরপরের থেকে ডরে আমি আর কথাই কই না, কথা নি কইয়ালাই, এই ডোর একটা ফাত্তর মুহ দিয়া রাহি, যেন সহজে কথা না আসে। কি মান রেডি,
ইমান কারে কয় চিন্তা করছেন নি ফাত করতাম মুহ দিয়া রাহি কেউ জিগাইলে কথা কনের সময় এটারে আত লই আর পরে কথা কই আবার মুহ দিয়া রাহি ফাও কথা বলে না ইসলাম বুঝছো কিচ্ছু কিছু বুঝছো ইসলাম কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি কষ্ট হয় বোধ হয় না সেটা দেওয়া দরকার